ইতার তো বিয়ার আগর দিনও কইনা বাইতে দামদর বাই 10,000 টাকা কার্টন না গেলে দামার বেটা আয় না হাসানা নেই কেন মাতলা কেন সরম পাইল চুনি আমার শিলচারও ফুপুর গোবর তোলা হইয়া আমি দিকার করিয়ার বিয়ার আগর দিন দামদর বাড়ির থাকি দামদর বাড়ির কইনা বাড়ির থাকি 10,000 টাকা কার্টন যাইতো এগুলো শরীয়তর কোনো হদিসর কোনো কোনাত লেখা আসেনি মাতুন না কেন তে আপনারা এগুলো খাইন খেনে এগুলো আপনারা ডিমান্ড করেন খেনে এগুলো ডিমান্ড করার চাইতে লেফটেন্যান্ট ট্যাঙ্কিও তুলা মারিয়া সাইলেন্সারও ভাইবে দিয়া কত সময় সেট লইলে বহুত ভালো হবে হাসাউত তো হইয়ার যে কোনো আলিম অধিকার করো না বিয়ার আগর দিন হইনা বাইতে 10,000 টাকা কার্টন যাইতো এর বাদে দামান বেটা বরদাত্রী লইয়া আইতা শরমও লাগে না নি আমরা আমার আল্লাহ বেটা দিছে আর রিজালু কাওয়ামুনা আলান নিসা বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দিন ওয়া বিমা আনফাক এমনি লকব দিলনি বেটা আমার আমি আবার হোর বাইর থেকে মশা আইতো আমি খাইতাম হোর বাড়ির থেকে সুঙ্গা আইতো আমি খাইতাম হোর বাড়ির থেকে আমার ব্যবসা বাণিজ্য টেকা আইতো আমি ব্যবসা করতাম তোমার যদি বাঘ নাইতে বিয়া করতে এখানে বাঘ নাই বিয়া করা বাদ দাও আনা বিয়া তা বেশ কই রাখো না নবীজি ফরমাইন বিয়ার সময় আমার বাদে বিয়া করতে পারতে না পয়সা নাই ও আদাম আসিয়াম বেশ কই রোজা রাখলে শরীর এনার্জি কমে হাই প্রেশার থাকি লো প্রেশার হয় তখন কন্ট্রোল হইতে পারবা গুনাহ করতে হয় সুবহানাল্লাহ রোজা এগু ডাল স্বরূপ তোমার শরীর ডে গুনার থেকে বাঁচাইতে পারবো বিয়ার বয়স আইছে ফাটতায় না টেকা নাই বিয়া করতায় না বাদ দাও অনবরত হয় রোজা রাখো গরুর বাতও বাঁচিব ও ভাই জন্নতি হইতে পারবো হাসানি ভাই এর লাগে যুব সমাজ যারা ইটা করিও না কইনা বেটিন বাপ সকল যারা আছে আল্লাহ ফুরিন দিছেন আলহামদুলিল্লাহ ফুরিন ফাইলে বেদার হইও না ফুরিন ফাইলে বেদার হইও না ফুরিন তোর বাপ সকল মা সকল কিয়ামতের দিন জন্নত যাইবা কও সুবহানাল্লাহ আর জোরে কও সুবহানাল্লাহ সাহাবায়ে কেরাম একদিন ইয়া নবীজিরে কইতরা বলে ইয়া রাসূলুল্লাহ আমরা সমাজও কিছু মানুষ আছে যেটা ফুরিন ফাইলে বেদার হই যায় যেটা ফুরিন ফাইলে আর হাসাও তো জাহিলিয়তর যুগ তোলা আসলো ও যে নবীজি ফরদার আয়াত নাজিল করা বাদ তাকিয়া দেইনে ইসলামর দাওয়াত দেওয়ার আগ মুহূর্ত জমিনে কোনো মানুষের নারী জাতি ফাইলে ফুরিন তোরে বাফে নিয়া নিজে হাতে হত্যা করতো খাও নাউযুবিল্লাহ জোরে খাও নাউযুবিল্লাহ ও নবীজিরে সাহাবায়ে কেরাম বলে ইয়া রাসূলুল্লাহ আমরা সমাজে কিছু বেঠাই না সইন ফুরিন ফাইলে দেখতে পারুন না বেটির ওলা মার মারুন ফুরিন তোরে গিন্না করুন দুই জাহানের নবী বলেন সাহাবায়ে কেরাম হল আমি নবী তোমাদেরকে জানাইয়া দিয়ার কোনো বেটা যদি 3টা মেয়ে সন্তান জমির মধ্যে লাভ করিলায় আর ও মেয়ে সন্তানকে যদি জন্মগ্রহণ দেওয়ার পরে দুনিয়ার শিক্ষায় না শিক্ষিত করিয়া দিনী শিক্ষা শিক্ষিত বানাইয়া ফর্দাওয়ালা বানাইয়া আর একজন দিনদার পাত্র আথানো যদি তুলিয়া দিলায় আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ হইয়া দিয়ার ও মেয়ের মা বাবার লাগে আল্লাহ জান্নাতে ওয়াজিব করছেন সুবহানাল্লাহ সাহাবায়ে কেরাম বলে ফরমান ইয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যদি কোনো মুসলমানের 2 জন মেয়ে সন্তান জমির মধ্যে ফাইলায় আল্লাহ কি ওদেরকে কোনোদিন জান্নাত দিত না নবী বলেন 2 জন নয় একজন মেয়ে সন্তান কোনো বাবা যদি জমির মধ্যে লাভ করিলায় আর ও মেয়েটারে দিনদার বানাইয়া ফর্দাওয়ালা বানাইয়া নেককার বানাইয়া আর একজন দিনদার পাত্র আথরা যদি তুলিয়া দিলায় আমি নবী খোয়ার ও মেয়ে আর ও মেয়ের মা বাবার লাগি জান্নাত ওয়াজিব হও সুবহানাল্লাহ ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা صدق الله مولانا العظيم وقال الله تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا لا إله إلا الله
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত আজকের দিনী মাহফিলের সভাপতি সাহেব, হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, উপস্থিত নওজোয়ান যুবক বন্ধুরা, পর্দানিশীন মা বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালের দরবারে লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালে আপনার আমারে দয়ার এহসান করিয়া, মায়া করিয়া দিনের এক মাহফিল আয়োজন করার তৌফিক দিছেন। সেই মাহফিলের মধ্যে উপস্থিত করে তিনি কথাগুলা আমাদেরকে বলার এবং আপনাদেরকে শ্রবণ করার তৌফিক দিয়েছেন। আমরা আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালের দরবারে ইমানদার হিসাবে, মুসলমান হিসাবে ইমানের আওয়াজকে উঁচু করে একবার শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আমার দুস্থ হল, বুজুর্গ হল, আমার অপেক্ষা কতটা সুন্দর হইয়া বইছেন। নিজে বহুত অসুস্থ, সকাল থেকে ফোন করিয়া বুঝানি গেছেন আমার শরীর বাদে আওয়া, নাক জাম, গোলার ভিতরে টংসিল বাড়ি গেছে, আওয়াজ বার করতে দেন না, খানি নাই, টোটালি খিচুড়ি আর দাও খাইয়া ফেট জীবন বাঁচাই আর আপাতত বাত মুখে দিয়ে যায় না, গোলাটা ঠাইলা। ও পরিস্থিতি আইসি, আপনারা দাওয়াত দিছেন, আইয়া শুনলাম গত বছর উপরে আমি আইসি না, ওইবার ওখান আশা ওখান ফুরা খতরা সারায়, ও হিসাবে আইসি। দুস্থ হল, বুজুর্গ হল, আমার আগে আমার ভাই এনামুল হক সাহেবের নসিহত করছেন, এর আগে টান্টুর সাহেব দাদা মহতরমে আলোচনা করছেন। এখন আমার বাড়ি, আল্লাহ যত সময় তৌফিক দিবা মাতিমু, আমার কেউ যাতাইবা না। আর আমিও চেষ্টা করবো আপনারা সময় বেশ দেওয়ার, আর আপনারাও দিলি উদ্দেশ্যে আমলের নিয়তে শোনার চেষ্টা করবা তো ইনশাআল্লাহ। আমার বিষয় কিছু দেওয়া হোক আর না হোক, তবে আমি পরিস্থিতির উপরে 3 জায়গা থেকে 3 আয়াতে কারিমা তিলাওয়াত করছি। যদি আল্লাহ আমার তৌফিক দেয়, সব তো বিস্তারিত আলোচনা করলে অন্তত হককে 3 ঘন্টার দরকার। চেষ্টা করবো আমি সংক্ষিপ্তভাবে আপনারা বাংলা অনুবাদ গুণ বুঝাইতাম, আর আয়াতর মফহুমগুলা বুঝাইতাম। তফসিরিতা আমরা লাহান ভেদা হলে আরও 3 বার জন্ম লইলেও খরা হইতো না, ইতাম মুফসির হল দমিনো নাই এখন, যারা আপনারা এক আয়াত দিয়ে আস্তারাই খাটাইত। এর লাগে সব উত্তম মুফসিরে কোরআন সারা মহৎ দিছে, কবির আর মহৎ দিছে জলিল, কিন্তু আগাগুড়া কোনো ব্যাং নাই, খালি অনবরত লক্ষবার লকবতা। আমরা লকবরও দরকার নাই, দিনের খামে আইসি মানুষরে বুঝাইত। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালে সাউন্ড বক্স আছে, আপনার আমার এই দুনিয়ার জমিন জোড়া জোড়া জমিন সৃষ্টি করছেন। একজন পুরুষ আর একজন মহিলা, নর এবং নারীত্বা কি পৃথিবীর প্রতিটা মানুষ জাতির সূত্রপাত দূরে হয় সুবহানাল্লাহ। ইমাম আহমদ বিন হাম্বলে কইতরা পৃথিবীর সব মানুষরে আল্লাহ আসল মাটি দিয়ে বানাইছে, কারণ রাইট, মগর মানুষ জাতি আদম আলাইহিস সালাম বাদে যতজন মানুষ হল জমিন আইসন, মাই হাওয়া আলাইহিস সালাম বাদে সারা নাপাক এক ফুটা অপবিত্র ফারিদ তাকিয়া হোক নাউযুবিল্লাহ। আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালে কুরআনুল কারীমের আউয়াল দিকে ফরমাইন, কাইফা তাকফুরুনা বিল্লাহ ওয়া কুনতুম আমওয়াতা ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আপনার উম্মত হলে তোতা আমার গুলাম হলে, আমার বান্দা হলে কিলা আমার সামনে নাশুকরি করেন, আমি আল্লাহর অকৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা কি জানে না, তারা এমন দিন ওলা আসলো, একদিন তারা নিরস্কার আসলো, তার কোনো চিহ্ন আসলো না। আমি আল্লাহ তাদেরকে মৃত্যু তাকিয়া জমিন জীবিত করলাম, আর জীবিত তাকিয়াও একদিন মৃত্যু দান করমু, আবার ও মৃত্যু তাকিয়াও তাহাদেরকে আবার জীবিত করমু। সুম্মা ইলাইনা তুরজাউন, যাহাদের পরিণাম ফল হোক বা যে সময় মৃত্যু তাকিয়া আমি তাহাদেরকে জীবিত করমু, আর জীবনে তাহাদেরকে আমি আল্লাহ মৃত্যু দিতাম না, চিরকাল তারা জীবিত থাকবা, দূরে করি হই সুবহানাল্লাহ। আমরা সারা এক জমানার জিন্দা ওই মুঠো, মানে কবর আমরা জিন্দা করবা, গুম লাগাইবা জন্নতি মানুষরে, আর কবরের দ্বারা বাসিন্দা জাহান্নামী থাকবা। এরারে কবর থাকি লইয়া কিয়ামত পর্যন্ত শাস্তি দেওয়া হইব, আর কিয়ামতের দিনও শেষ বিচারের দিনও এরার পরিণাম ফল অনুযায়ী
এদেরকে চিরস্থায়ী সুম্মা ইলাইনা তুরজাউন, চিরস্থায়ী জাহান্নাম দিয়া এদেরকে বলা হবে ও চিরকাল ওখানে থাকো, আর তোমাদেরকে কেউ ডিস্টার্ব করতো না, তোমাদের খবরও কেউ লইতো না। হুক্কা নাউযুবিল্লাহ। দু জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান, দুনিয়ার সবচাইতে নিকৃষ্টতম জাহান্নামীর আল্লাহ জান্নাতের জাহান্নামের মাঝখানে আল্লাহ বান্দিয়া তুইবা, আল্লাহ বান্দিয়া তোয়ার লগে লগেও জান্নাতি মানুষে জাহান্নামী মানুষটা আল্লাহর আদালতের মধ্যে আরজ করিয়া কইব, গো আল্লাহ আপনি আমার এত মায়া মহব্বত করি জাহান্নাম থেকে তুলিয়া যখন জান্নাতের জাহান্নামের মাঝখানে বান্দরায় একটাবার দয়া করিয়া যদি রে দয়াল জান্নাতের দরওয়াজা খানোর দ্বারখানো আপনি আমারে নিয়া তৈতায়, তাহলে জান্নাতের নাজ নিয়ামত গুলা দেখলাম মনে হো সুবহানাল্লাহ। আল্লাহ ফরমান, বান্দা আমার তো সিস্টেম মিলা না, জাহান্নাম থেকে তুলিয়া তোমার জান্নাতের দরজাত নিতাম, তবে একটা শর্তই তোমারে তৈমু, তুমি জান্নাতের দরজাত গিয়ে আল্লাহ আর কোনো আরজ আমারে করতে পারতাই নাই, রিকোয়েস্ট করতে পারতাই নাই, ওখান যদি রাজিও তো ঠিক আছে। বান্দা লগে লগে কইল, আল্লাহ 100% আর তোমারে কোনোদিন আমি রিকোয়েস্ট করতাম না, তবে তোমার ওখান কথা আমি জমিনও খুঁজা দিই, আর আমারে যখন জাহান্নাম থাকি জান্নাতের গেটের মধ্যে লইয়া যাইবা ওখানে কয়েকটা দিন আমারে আপনি খাড়া করিয়া রাখিও, যাহাতে জান্নাতের ভিতরে কত না নিয়ামতগুলো আছে রে দয়াল আমি দেখিয়া সামান্য তৃপ্তি হাসিল করতাম পারি। সুবহানাল্লাহ। আল্লাহ লগে লগে জান্নাতের ফেরেশতা রেদওয়ান দে কইবারে, রেদওয়ান জাহান্নামের শিকলগুলা তুমি ওর হাত থাকি কুলিয়া, ফাও থাকি তুমি বেড়িগুলা কুলিয়া নিয়া ওরে জান্নাতের দরওয়াজার সামনাখানে তুমি বান্ধিয়া তুই দেও। যখন ও জাহান্নামী বান্দারে রব্বুল ইজ্জতুল জালালে রহমান আর রহিম নামের খাতিরে জান্নাতের দরওয়াজার মধ্যে বান্ধিয়া তো ওই বলে ভাই আল্লাহর বান্দায় কয়েকদিন জান্নাতের নিয়ামতগুলা নাজ নিয়ামত উপভোগ করব, হঠাৎ একদিন হইব, আল্লাহ জাহান্নাম থেকে তুলিয়া জান্নাতের জাহান্নামের মাঝখানে আনিয়া দিলাই, আর জাহান্নাম আর জান্নাতের মাঝখান থাকিয়া যখন জান্নাতের গেট আনিয়া আপনি দিলাই, আমার মতে গুনাহগারদের যদি জান্নাতের ভিতরে দেও আল্লাহ তোমার খাজানার থাকি রাই পরিমাণ কোনো কমি হইতো না। আমি গুনাহগার গুলামে তোমার মতো আল্লাহরে আমি হইয়া দিয়ার একটা বার্তা যদি আমার হাতর বানকুলা খুলিয়া ফাওয়ার বেড়িগুলা খুলিয়া যদি আপনি আমার জান্নাতের ভিতর খানো ঢুকাইয়া দিতায়, তাহলে জান্নাত খানটা ঘুরিয়া আবার আমি জায়গাটাই গেলাম মনে, আল্লাহ আর জীবনে তোমার কোনোদিন আমি রিকোয়েস্ট করলাম না মনে। সুবহানাল্লাহ। আল্লাহ ফরমাই, দুনিয়ার ফেশনও খালারে, হ্যাঁ দুনিয়া তো তোদা করছো, এখন আই সত্যিও না ফেস খেলাই, ও আল্লাহ হাসাও হইয়া আর টোটালি আপনারা রিকোয়েস্ট করতাম না, আপনি আমারে দয়া করিয়া জান্নাতের ভিতরে একটা বার দেও রবা, অতখান মায়া করছো তে তুরা করো রবা, দুনিয়া তো খান করছো, যা দিলাম আমার রহমান নামর খাতিরে, জোরে কই সুবহানাল্লাহ। যখন আল্লাহ আল্লাহর বান্দার হাতর বেড়ি কুলিয়া ফায়ার শিকল গুলা কুলিয়া যখন আল্লাহ জান্নাতের ভিতরে ছাড়িয়া দিবা, আল্লাহর বান্দা জান্নাতের ভিতরে ঢুকব, ফেরেশতা হলে জাহান্নামের শিকল আর বেরি লইয়া জান্নাতের দরওয়াজার মধ্যে খাড়া থাকবা, বান্দা যেই মাত্র জান্নাতের ভিতরে ঢুকবো রে ভাই আর বাহির হইয়া আইতো নাই। সুবহানাল্লাহ। ফেরেশতা হলে হইবা আল্লাহ করে ছাড়িয়া তো দিলাই আয় না খেলে তোরা ডাক এগু দিয়া দেখো না ভালো গেছে, ডাক দিয়া দেখাও দিব, আল্লাহ ডাক দিবারে গুলাম গুড়িয়াও না, ও বন্দায় লগে লগে ফেসলে হইব, গো আল্লাহ তুমি আল্লাহর শান ও মান্না বন্দারের জন্য তোর ভিতরে দেওয়ার পরে জন্নত কি বার করিয়া দিথায়, আমি গুনাহগার গুলাম রে মাফ করিয়া জন্নতর ভিতরে দিলাইছ, খোসাইন দেবা আল্লাহ তোমার শান ওখানে জন্নত থাকি আমার বার করিয়া দিথায়। আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালের এক নাম রহমান আর এক নাম রাহিম হওয়ার কারণে আল্লাহ লগে লগে দুইটা নামর বাইসাইয়া লগে লগে কইবারে গুলাম আমার এত বড় বেফেস তুই ফেলাইছ, আমি আল্লাহ যদি চাই তোরে জাহান্নাম থাকি নাজাত দিতাম, আমি আল্লাহ যদি চাই জান্নাত থাকি জাহান্নাম তোরে বার করিয়া দিতাম, মগর আমি আল্লাহর শান নাই, আমি আল্লাহর মান নাই, জান্নাতের ভিতরে তোরে দিয়া আমি আল্লাহ তোরে জান্নাত থাকি বাহির করিয়া দিতাম। বান্দা আমি আল্লাহ আমার জাল্লা জালালের কসম খাইয়া তোরে কইয়ার চিরস্থায়ী জান্নাতের ভিতরে থাকিস, আর আমি আল্লাহ তোরে ডাকিতাম নাই। সুবহানাল্লাহ। ওর নাম রহমান। দিন বন্দার তো মায়া করি যাও, কারণ বাঙালি তো শাক গুয়া খারা বাঙালি তারে ভাই ইতার দিলা ফিল্লাহান সুজা ফেস হাসান ইতা ফেস পুরো বেদাকে খেলাই ফালাইলো তারে ফালাইছ মারিলি তো হয়েছে মারিলাই তো ওলাও। আমার দুস্থ হল আমার বুজুর্গ হল আমার খোয়ার অর্থ হইল আল্লাহ পৃথিবীর সমস্ত মানুষের একদিন কোনো আকার নিকার ছিল না,
আল্লাহ মায়া মোহব্বত করি দুইটা হাত দুইটা পাও দিয়া মায়া মোহব্বত করিয়া আল্লাহ এত সুন্দর করে বডি খান্তা জমিনের মধ্যে বানাইয়া আল্লাহ আপনার আমার দুনিয়ার জমিনের মধ্যে দিয়া আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালে ফরমায় ইয়া আইয়ুহান নাস, ও দুনিয়ার মানব জাতি হল আমি আল্লাহ তোমাদেরকে জানিয়ে দিয়ার ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়াজআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা, আমি আল্লাহ বেশক তোমাদেরকে সৃষ্টি করলাম একজন বেটা হযরতে আদম তাকিয়া আর একজন মহিলা হযরতে হাওয়া আলাইহিস সালামের মুহাব্বতের সম্পর্কের মাধ্যমে গোটা পৃথিবীর মানুষ জাতির মা এবং বাবা আদম আর হাওয়া বানাইয়া তোমাদেরকে সৃষ্টি করলাম। সুবহানাল্লাহ। এতে কিতা বোঝা যায় স্বামী স্ত্রীর মুহাব্বতের মাধ্যমে যত হরুতা জমিন হয় ওগুন বৈধ হয়। আর বিয়ার আগে যেটা প্রোডাকশন হয় কেমিক্যাল আলা, হ্যাঁ আপনার খাস মুলকা দিয়া জেলা খোলা ফাঁকাইন, হ্যাঁ ওলা কেমিক্যাল আলা বিয়ার আগে যত গুয়াইন এখানে আমরা জারত সন্তান বা অবৈধ সন্তান হই। আর এর তাকি শর্টকাটারে গু আছে নানি মসজিদের মেসাবে বুথ খাদাইতে সময় বুথে যখন কথা মানে না ওই সময় হইন নানি এগুলো বুথে ধরছে না ফুঙ্গায় ধরছে হইন নানি। ও বিশ্ব বেহায়া দিবস গিয়া যারা নেগেটিভ এন্ড পজিটিভ কানেকশনের মাধ্যমে বিশ্ব লুচ্চা দিবস যারা গিয়া প্রপোজ করেন মানুষের হাইলাইট করেন ও নেগেটিভ এন্ড পজিটিভ কেমিক্যাল আলা কানেকশনের মাধ্যমে যে মালগুলা জমিন প্রোডাকশন হয় ওগুন তোরে ফুঙ্গা হয় জোরে খাও নাউযুবিল্লাহ। ওয়াস্তে নাউযুবিল্লাহ কইলা এখানে জোরে কইতে খাও গলার যে তামারি ধরছেন জোরে করি খাও নাউযুবিল্লাহ। এই আমার মুসলমান সমাজের যুব সমাজ বিশ্ব ভ্যালেন্টাইন ডে লইয়া ইকানার হয় না, এগুলো হইল বিশ্ব লুচ্চা দিবস। আমি যে একটা লুচ্চা ও লুচ্চা আমি ওখানে ফেসবুকে প্রকাশ করলাম ও হ্যাপি ভ্যালেন্টাইন ডে ওখান খর কুলাঙ্গার কুবাইকুর। বিশ্ব লুচ্চা দিবসে তুই নাবার হইতে কি তুই তোর মারে বালা করি ভালোবাসা জানোস না, তোর বাপরে তুই বালা করি ভালোবাসা জানোস না, আর অন্য আইয়া আবার ভ্যালেন্টাইন ডে গার্লফ্রেন্ডের কাছে খর দেখে তারা বালা করি ফুসে উনি। আর তাই জেনারেশন বিশ্ব বেহায়া দিবস লইয়া তাই জেনারেশন ভালোবাসা দিবস লইয়া আবার ওখান হইতাম হাতে হাত মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে নারী পুরুষ একসাথে এগিয়ে চলো দেশ উন্নতি হবে। জিও এসা সা তো বেশি বেশি তো সারা খাম উঠাইলাই হাসাও না। এখন আমি দিকার করি আর গরু আর ছাগল দিয়ে আল ধরলে আল হইব নি কেন হইতো না বেটা কইল গরু আর ছাগল দিয়া হিয়ালরা তো চাকি বাকি দিয়া হয় বলে তুই তোরা খেয়াল করিস বা আমি চা বেশি আয় ভালো অবস্থা না জীবনে হইতো। এর লাগে যারা যুব সমাজে এখনো সময় আছে তওবা। এই যে অবস্থা ফেসবুকও লেখে আইডিত লেখিয়া তৈব উঠিয়া হয় সিঙ্গেল লাইফ বেস্ট লাইফ, আবার তার আইডিতে আপনি হামাইয়া দেখবা এগু ইনস্টাগ্রামও এগু ইমত এগু মেসেঞ্জারও এগু হোয়াটসঅ্যাপও 60টা, আবার তার আইডিত লেখা কিতাব সিঙ্গেল লাইফ বেস্ট লাইফ। চিন্তা একা জীবন ভালো জীবন এখানে মৃত্যু হইয়া একলা জীবনের লাখানার জীবন আসেনি বুঝলে মাঝে একটা হাতান উড়ুঙ্গি দিলাও মাঝে মাঝে কিলা হারাইতে আসিব না। আল্লাহ আপনার আমার হায়া দিছে, স্মরণ নামক এক জিনিস দিছে, এটা পৃথিবীর প্রত্যেকটা জানোয়ারটা দেয় নাই। হায়া স্মরণ একটা গরুও দেখে পেশাব করতে সময় গাইয়ে খমর নোয়াইয়া পেশাব করে, ও কথার উপরে নোয়ায় ও কথার উপরে একটা গরুয়ে খমরটা নোয়াইয়া পেশাব করে। আল্লাহ আমি যখন খমর তোলা মারি পেশাব করমু পায়খানা করমু আপনার বান্দা অকল জমিনে দিয়া ঠিয়া যাইবা। যদি কোনো বন্দার শরীরের মধ্যে এক কাতরা পেশাব পড়ি যায় আপনার বন্দার শরীরের খাবারটা নাপাক হয়েছি ভরে দয়াল, আর নাপাক হওয়ার কারণে আপনার গুলামে যদি জমিনের মধ্যে নামাজ পড়া খান্তা বাদ দিলায় এর জন্য আমি একটা গরু তো দায়ী হয়েছি ভরে দয়াল। তাই আমার হায়া নামক সামান্য জিনিস দেওয়ার কারণে আমি গরুও খবর নয় পেশাব করি আর সুবহানাল্লাহ। হ্যাঁ একটা গরুও ফর্দা ধোয়ায় কিন্তু আমরা মানুষে ফর্দা বুঝেনি। আমরা খালি বেঠিন তোর ফর্দা তো খাই, বেঠাইন তোর তো ফর্দা আছে, বেঠাইন তোর ফর্দা আছে খালি বেঠিন নাই। এর লাগে ফর্দা করা ফর্দ পৃথিবীর যে কোনো পুরুষের লাগে যেমন ফর্দ যে কোনো নারীর লাগিও ফর্দা করা ফর্দে আইন। কিয়র সুন্নত আর কিয়র মুস্তাহাব দিয়ে টানাটানি করো, ফর্দ ওগুলো আগে আদায় করো। প্রতিটা বেঠিন তোরে আপনি ফর্দা দে। হযরতে হাওয়া আলাইহিস সালাম রে আল্লাহ আদম আলাইহিস সালাম আল্লাহকে বিবাহ দিয়া কইয়া দিল হাওয়া আলাইহিস সালাম আমি আল্লাহ যতদিন পর্যন্ত জান্নাত থেকে তোমাদেরকে বার করিয়া দিছি না
কতদিন পর্যন্ত তুমি তাই জান্নাতের ভিতরে থাকিও যত সময় পর্যন্ত আমি আল্লাহ হুকুম করিয়া তোমাদেরকে জান্নাত থেকে বার করিয়া দিছি না কত সময় জান্নাত থেকে যাইতে পারতাই না পর্দার ভিতরে তোমাদের জীবনকে তোমরা পরিচালনা করিও সুবহানাল্লাহ হযরত আদম আর হাওয়ায় জান্নাতে এক লাইফ কাটাইলা কিচ্ছু নাই যেদিন হোক ইমানে আইয়া ইবলিস শয়তানে ধোঁকা দিয়া গন্ধুম গাছের ফল খাবাইলো গেন্দুম গাছের ফল খাবানির কারণে লেট্রিনে দড়ি লাগলো দুনিয়ার কোনো জিনিস খাইলে পায়খানা জন্নতি কোনো জিনিস খাইলে জীবনে পায়খানা পেশাবের জরুরত পড়ে না এবং শুধু হাওয়া বার হয় ওবাদি এক সিফা ডাইন সাইডে বাউ সাইডে এক সিফা দিবায় ও আপনার শেষ হয়ে যায় খাদ্যগুলা ফসে যায় হুক্কা সুবহানাল্লাহ মগর দুনিয়াবী ক্ষেত্রে আপনি যদি চাউল খাইন ভাত খাইন মাছ খাইন একবার না একবারও আপনার টয়লেটের দরকার পানি খাইলে একবারও পেশাবের জরুরতে ধরে হযরতে আদম রে ধোঁকা দিতে পারছে না শয়তানে কারণ জমিনও ফির বানায় বেটিন তোরে হাত করি শয়তানে ও যে ফির মাঝে মাঝে বনি যাই না নি এনারে বানায় একমাত্র বেটিনতে দেখুন তোরে ফির হইন ও হাবগুলি ফির মানে এর লাগি যাচ্ছ না নি হ্যাঁ যে বেটিয়ে গড় ভাঙ্গাইতে পারে ই গড় চাষিয়ে গড় জোড়া লাগাইতেও পারে মাননি কেন যে গড়ের বইনে জোড়া লাগাইতে পারে গড়ি গড় ভাঙ্গাইতে পারবো না এর লাগিয়া প্রতিটা ক্ষেত্রে শয়তানে চাইছে বেটিন তোরে খাবো করতো হযরতে হাওয়ার কাবু করিয়া ধোঁকা দিছে কইছে জন্নতর খানি খাইতে খাইতে বুড়া লাগে না নি ওইখান তো হাসাও করে এক কানি কত খাইতে বুড়া আলতে আমার লগে হৌ দেখানি গাছে গো আছে গাছের ফল মিঠা হইব ও লইয়া গেছে হনো গিয়া গেন্দুম ফলের ফল বালা করি দইও সাপরে খাবাইছে খাবাই আনি জন্য তো তৈছে দেমতে খাবাইছে জীবনে যে মানুষের লেট্রিন কিতা হইতে পারতো না পেটের বেদনা কিতা হইতে পারতো না গর্দনার বেদনা কিতা হইতে পারতো না যেমতে ফল খাইছে শুরু হয়ে গেছে আদম আলাইহিস সালামের সিমি সিমি বেদনা হে আল্লাহ এখন কিতা করতাম ও হাওয়া আলাইহিস সালাম জি আমার তো টয়লেটের বাপ হলো টয়লেট আমি কিভাবে করতাম জান্নাতের ভিতরে প্রস্রাব করা হারাম জান্নাতের ভিতরে পায়খানা করাও তো হারাম আল্লাহ আমার এতদিন জান্নাতের ভিতরে আসন জীবনে কোনোদিন টয়লেটের প্রয়োজন হয় নাই আজকে আমার পেটের মধ্যে বেদনা করেন যত সময় পর্যন্ত পেটটা কি কোনো জিনিস নাজাসত বার হইছে না অত সময় আমি শান্তি পাইতাম না এখন আলহামদুলিল্লাহ ও জীবনের ফার্স্ট হযরতে আদমের টয়লেট কোতরা গেন্দুম গাছের ফলর ফাত্তা আনি দেব হইছে বড়মকা ফাত্তা তো ফাত্তা আনি দিয়া খাওয়া হইছে জান্নাতের এক কোনা বাই নাজাসত করেন হাজত হযরতে হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতের ভিতরে টয়লেট করার লগে লগে এখন ফালাইতে হানো জায়গা নাই সঙ্গে সঙ্গে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম অক্সিজেন তারে বালা করে প্যাকেটিং করিয়া বগলর মধ্যে লই লাইছেন ও তাকি বগলর গন্ধ শুরু হইছে এখন আলহামদুলিল্লাহ এর আগে বগলর গন্ধ আসলো এর আগে বগলর গন্ধ আসলো মুরব্বী হলে কই না বাবা মানুষের গন্ধ তুকাইও না তুমি তোমার বগল তুলা মারি দেখো ও হযরতে আদমে টয়লেট করার কারণে আর টয়লেট অক্সিজেন থোয়ার কারণে লুকাইয়া থইতা চাইছিলা ইনো আর তো লুকাইছে না ও তাকি গন্ধ শুরু হইছে এর আগে হযরতে আদমের কিচ্ছু আসলো হযরতে আদম আর হাওয়া আলাইহিস সালামর এমন কাণ্ড দেখিয়া আল্লাহ গুসা করি বেজারিয়া মাই হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আরে আল্লাহ সর্বপ্রথম দেখানো আমরা জিদ্দা হয় ও জিদ্দার মধ্যে হযরতে হাওয়ারে আল্লাহ ফালাইয়া দিলা আর বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে শ্রীলঙ্কার দ্বীপের মধ্যে ফালানোর কারণে কাশ্মীর হইয়া হযরতে আদম আলাইহিস সালাম 450 বছর খান্দি গিয়া আরাফাতের মাঠে যাওয়ার কারণে আল্লাহ দুনিয়ার জান্নাত বানাইয়া তৈছে ভারতবর্ষের কাশ্মীর রে সুবহানাল্লাহ কাশ্মীরে ফল আছে না কাশ্মীরে এক আপেল আছে একবার খাইলে জানে সারা গাছ খাই দিতে ওলা নিয়ামত দিছে হযরতে আদমের ফাড়া ভারতবর্ষ সর্বপ্রথম পড়ছে দূরে কম সুবহানাল্লাহ আর দূরে কম সুবহানাল্লাহ আমরা ও এরার উত্তরসূরি আমরা প্রতিজন মানুষ এরার আওলা দখল আই দেখে পাউটা একে ফুটানি করেন আর ফুটানির গপ দিন ভারত থারা তোমরা তুবলাইন হাবগুলি তুবলামি করে আইসো আর আমরা পূর্বপুরুষ জন্ম থাকি লইয়া আই যুবতী আমরা ভারতীয় মানুষ এখনো আছি ইনশাআল্লাহ ই অথন ই জমিনও কিয়ামত পর্যন্ত আমরা রিশতাদার থাকবা ইনশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ হযরতে আদম আর হাওয়ারে ফালানির কারণে এই 450 বছর অন্তে এখান দিয়া
হেই হতে খান্তি খান্তি কি আরাফাতর ময়দান দুইজনে পরিচয় হইছে ও পরিচয় ঘুরে আরাফাত শব্দের অর্থ পরিচয় হওয়া ও আরাফাতর ময়দান আই যদি আমরা যাই আর দুইজনে স্বামী স্ত্রী এখানে হইয়া সর্বপ্রথম আল্লাহর আদালতের মধ্যে হাত তুলা মারিয়া কইল রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। দুইজন আমাদের আব্বার আম্মা স্বামী স্ত্রী দুইজনেও দোয়া করার কারণে আমার আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালে আদম আর হাওয়া আলাইহিস সালামের গুনাহে মাফ করিয়া দিছেন। সুবহানাল্লাহ। গুনাহ না, এরা তো মাসুম। ও সামান্য ভুল হসলা, সামান্য একটা আল্লাহর লগে তুরা অমান্যতা করিলিসলা হুকুম রে, ওখানটে আল্লাহ মাফ করিয়া দিছে। ও ওখানটে জিদ্দা হইল, যেখানে আসল নাম হইল জাদ্দাতুন। জাদ্দাতুন শব্দের অর্থ হইল দাদি। হজরতে হাওয়া আমরার মাও দাদি, হজরতে হাওয়া আমরার মাও দাদি। কারণ তান ফুয়ার ঘর থেকে আমরা আইলে না থিরেন অর্থ হল। তো আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল। এরপরে আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালে স্টেপ বাই স্টেপ অনুযায়ী হযরতে হাওয়া আলাইহিস সালামের ঘর থাকিয়া আল্লাহ জোড়া জোড়া সন্তান হল জমিনের মধ্যে জন্ম দিতা। সকালবেলা একটা ছেলে আর একটা মেয়ে, আর বিকালবেলা একটা মেয়ে আর একটা ছেলে জমিনের মধ্যে জন্ম দিয়া দিতা। আল্লাহ প্রতিটা ছেলে আর মেয়ের জন্মগতভাবে জমিনের মধ্যে আকর্ষণ দেওয়ার কারণে আই যুবতী পৃথিবীর প্রতিটা পুরুষে একজন নারী জমিন দেখার বাদে একবারও চাইবার জানে হয় ঠিক কিনা। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রে আবার আল্লাহ ফরমাইন নবী আমি আল্লাহ তোমারে হইয়ার পৃথিবীর যতজন নারী হল মহিলা হল আমি আল্লাহ জমিনে জন্ম দিলাম। সারা নারী হলরে ঘরের ভিতরে আপনি রাখিও, ফর্দার ভিতরে আপনি জমিনে রাখিও। এরারে ফর্দার বাহিরে কোনো সময় বার করিয়া দিও না। সুবহানাল্লাহ। প্রতিজন নারী হলরে আমি আল্লাহ জমিনে জন্ম দিলাম ফর্দার ভিতরে। এরা ফর্দার ভিতরে হওয়ার সময় জমিনে যতদিন জীবিত থাকব, একজন নারী তার বাবার লগে নাই, তাইর বাড়ির সামনে নাই, 14 জন পুরুষ ব্যতীত যতজন পুরুষ সকল জমিনের মধ্যে থাকবা অতজন পুরুষের সামনে একজন নারী বাহির আসাদুল হারাম। নাউযুবিল্লাহ। আপন বাড়ির সামনে একজন নারী বার হইতে পারবা, আপন বাবার সামনে একজন নারী বার হইতে পারবা, চাচার সামনে বার হইতে পারবা, বাপর আপন ভাই যে মানে যতজনের লগে একজন ফুরি বিয়া দেওয়া হারাম। 14 জন পুরুষে একজন নারী বিয়া করা হারাম, 14 জন নারী বিয়া করা হারাম। মানে 14 দুগুনি 28, এরার জোড়া এরার লগে লাগতো না। আপনি আপনার আপন নানি বিয়া করতে পারতেন না, হারাম। নাতির লগে নানি বিয়া দেওয়া হারাম। আপনার আপন স্ত্রী আপনার আপন নাতির লগে বিয়া দিতে পারতেন, আপনি মরি গেলেও নাই, যার চিতা থাকতে তো আর নাই। এর লাগে নানি বিয়া করা হারাম, ফুফু বিয়া করা হারাম, আর আপন বাগনি বিয়া করা হারাম। এইভাবে 14 জন নারীরে বিয়া করতে পারতেন না, হারাম। এরার লগে আপনি গফ করতে পারবায়, উঠা বসা করতে পারবায়। তবে হ্যাঁ, একাকিত্ব রুমো অন্ধকার বইয়া গফ করতে পারতায় না। ইনো কিছু ডিস্টেন্স রাখতায় ফোরতার সহিত। কারণ একলা রুমো শয়তানের ষড়যন্ত্রতে শয়তানোর খাম হইল নারী আর পুরুষে ফর্দার ভিতর হোক আর বারে হোক পরুচনা দিয়া গুণা করায়। দুইজন যদি গুণা করাইতো ওইটা শয়তানের চায়। এর লাগে নবীজির হাদিস হইল একজন পুরুষ একজন নারী তাকে ডিস্টেন্স হইয়া রইতা, পার্থক্য হইয়া মাঝখানে ফাঁক রাখতা, ওলা হিসাবে জমিনে চলাফেরা করতা। একলা একাকিত্ব রুমো গল্প নাই। ও যে আমরা ক্লাস হোক গিয়া বইয়া উপযুক্ত মেয়ে হকলোর লগে বইয়া একলা একলা গপ করি না। কোনো 4 জন মেয়ে আছে, 4 জন ছেলে আছে, জরুরতর ক্লাসর সাবজেক্টগুলি টানাটুনি করতায়, এখানেও পারমিশন আছে। মগর বিলকিস মারতায়, এখানে শরীয়তে পারমিশন দিছে না, এটা মারা আসাদুল হারাম। নাউযুবিল্লাহ। 2 নম্বরে রব্বুল ইজ্জতুল জালালে কুরআনুল কারীমের মধ্যে সূরা নূরের মধ্যে বলেন কুল লিল মুমিনিন ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। পৃথিবীর প্রতিজন মুমিন পুরুষ সকলরে আল্লাহ সম্বোধন করিয়া ফরমায়, দুনিয়ার মুমিন পুরুষ সকল আমি আল্লাহ তোমাদেরকে জানিয়ে দিয়ার তোমরা তোমাদের চৌকের হেফাজত জমিনের মধ্যে করো, চৌকরে জমিন নিম্নগামী রাখো, আর তোমাদের তৈরি লজ্জাস্থানের হেফাজত জমিনের মধ্যে তোমরা করো। আমি আল্লাহ তোমাদেরকে জানিয়ে দিয়ার ও 2টা জিনিসের হেফাজত যদি পৃথিবীর প্রতিজন মুসলমানের জমিন করতে পারো, ও মুসলমানের গুনাহ করা সম্ভব নাই। সুবহানাল্লাহ। নবীর সুন্নত হইল ও জায়গার থেকে জলালপুর থাকিয়া আপনি ভবানীপুর তিমুকা পর্যন্ত যদি আটিয়া যায়,
আমালা পয়েন্ট পর্যন্ত যদি আটিয়া যান আপনি ওলা লাইনে নিচে দিয়ে আপনার চৌকে রাখি আপনি আটিয়া যাইতা যাহাতে দুনিয়ার মানুষে আপনারা দেখিয়া মনে করতো আপনার কোনো জিনিস রাস্তার মধ্যে হারিয়ে গেছে। সুবহানাল্লাহ। ওলা আটিতা আড়াইয়াতর নিচে চৌক থাকতো আটিয়া যাইতে মানুষের ধিকার করতা, ও বা কলিমুদ্দিন, ও বা সলিমুদ্দিন, জি তোমার কিচ্ছু আউরিছে নি? বলে জি না, আমার নবীর সুন্নত আমি পালন করি। আর মানে নবীও কইছেন নিচে দিয়ে খোল্লা দিয়ে আমি আটিতাম, নিচে দিয়ে আমার হেডলাইট লইয়ে গু। একটা ড্রাইভারেও গাড়ি চালাইবার আগে আপার ডিপার মারা শিখা লাগে, আর না ড্রাইভারে তার স্টার্টিংও ধরতো না। এখানে ফোর লাইনও চালাইব, ন্যাশনাল হাইওয়ে রোডও চালাইব, আপার ডিপার যদি রাইট মারে না তো ড্রাইভার অ্যাক্সিডেন্ট করবো না। ও শরীয়তে আল্লাহ আমিও তোমারে ওলাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা, দুইটা চোখ জমিনও দিছে, এগুলো তোমার হেডলাইট, এগুলো তোমার ক্যামেরা। ক্যামেরা দেশা আনো, ক্যামেরা দিয়ে সেলফি তুলিও না, ফিটা হাই ভাই। এখন যদি কেউ গিয়া লালা বাইপাসে একটা ফুড়ি আটিয়া আর যদি সেলফি তুলে ফুড়ি গিয়ে তাহলে সালাম করবো না, দিবওয়ালা করি দো গালো ছড়াইয়া আড়ুয়ানো ছড়াইবার। তোলা শরীয়তর মাসলা হইল আল্লাহ আমি তোমার দুইটা চোখ দিছি, তোমার চোখরে তুমি জমিন নিম্নগামী রাখতায় হেফাজতর লাগে। নাম্বার 2 লজ্জাস্থানের হেফাজত। দু জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, যতজন মানুষের জমিনও দুইটা জিনিসের গ্যারান্টি আমি নবীর জমিনও দিতে পারবাই, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কইয়া দিয়ার কিয়ামতের ময়দানে তোমাদেরকে জান্নাতের গ্যারান্টি দিমু। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বলে ফরমানি, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, কোন দুইটা জিনিসের গ্যারান্টি আমরা আপনার জমির মধ্যে দিয়া দিতাম? নবী বলেন, দুইটা টুটোর মাঝখান জিব্বা আর দুইটা ফাওয়ার মাঝখান লজ্জাস্থান, ও দুইটা জিনিসের হেফাজতের গ্যারান্টি মুসলমান আমারে তোমরা দিলাও, আমি নবী আল্লাহর কসম খাইয়া কইয়ার তোমাদেরকে জান্নাতের গ্যারান্টি দিলাম। সুবহানাল্লাহ। নাম্বার 2 রব্বুল আলামিন বলেন, ওয়া কুল লিল মুমিনাত ইয়াগদুদনা মিন আবসারিহিন ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না। রব্বুল ইজ্জতুল জালাল বলেন, ও দুনিয়ার মুমিনাত মহিলা হল উম্মতে মুহাম্মাদি নারী হল, আমি আল্লাহ তোমাদেরকে জানাইয়া দিয়ার তোমরাও তোমাদের চোখে জমিন নিম্নগামী রাখো আর তোমাদের লজ্জাস্থানের হেফাজত জমিনের মধ্যে করো। সুবহানাল্লাহ। তোমরা তোমাদের লজ্জাস্থানের হেফাজত জমিন করো আর তোমাদের চোখে জমিনের মধ্যে নিম্নগামী রাখো, আমি আল্লাহ তোমাদেরকে হইয়ার ও দুইটা জিনিসের হেফাজত যদি জমিন তোমরা করতে পারো, পৃথিবীর কোনো পুরুষে তোমাদেরকে ডিস্টার্ব করতো না। সুবহানাল্লাহ। এই যে আমরা এই যে না যাইতে সম্পর্ক যোগ রিলেশন এটা বাড়ি গেছে, এটা এখন বলা হয়েছে এক যুবকর লাইফও যদি তা থাকে না, হ্যাঁ বুঝেও না, হে নিজের মানুষও মনে করে। হাসানানি ভাই, একটা মেয়েও বুধবায় তার জীবনে যদি একটা বোনের লোকের রিলেশন লাগায় না যায়, তো তাই নিজের কোনোদিন সাকসেসফুল মনে করেন না। আপনার বিয়ার সময় আইলে আব্বা আম্মারে আপনি প্রস্তাব দিতে পারবা, বুড়া আমি বড় হয়ে গেছি, আমি রুজি করিয়া খাবাইতাম ফার্মু, ইলা তনু তনায় যদি শরীরও থাকে, তো এক মেয়ে তোমার বাইর বউরে, এক মেয়ে তোমার শাশিরে, এক মেয়ে তোমার সম্পর্কর কোনো মানুষের হইতায় গরখন আমি এখন জোয়ান হয়ে গেছি, আমি বিয়া করতাম, আমার সময় হয়ে গেছে, এখান প্রস্তাব দিতে পারবা। দূরে কল সুবহানাল্লাহ, আরো দূরে করি কল সুবহানাল্লাহ। এখানে আমার যুব সমাজ ভাইয়ের যারা আসো, শরম কিতারে ভাই, ফোনো মাথা শরম, বিয়া করা শরম নাই, সময় হয়ে গেছে বিয়া করতায়, মাথায় বাল্লা বাল্লি করেন। কারণ নবী যে ফরমাইন, আন নিসাউ হিবালাতু শাইতান আশ-শাবাবু শু'বাতুম মিনাল জুনুন আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর নবী বলেন, নারী জাতি যখন বালিগা হইবা 18 থেকে 25 ভিতর হইবা গিয়া, মানে 10 বছর তাকিয়া একজন নারী 14 বছর 15 বছর বালিগা হই যায় গিয়া, ও বয়স তাকিয়া যখন 25 ভিতরে একজন নারী জমিনতা হওয়া, আমি নবী হইয়ার এরা হইলা জাকিদা লেখো নাউযুবিল্লাহ। আর যখন একটা যুবকর 15 থেকে 30 বছরের ভিতরে যত যুবক হলতা হওয়া, আমি নবী হইয়ার এগুন বড় মেন্টেল, এগুন বড় পাগলতা হওয়া, ইতা দেবা ফাইবাম ও ভাই আদি দাফটানি শুরু করবা। নাউযুবিল্লাহ। এর লাগি মেন্টেল বলতে মদ খাইয়া দেইনো হুতার নামই মেন্টেল নাই, মানে যৌনতার মেন্টেল তা হওয়ায় নারী জাতির লোকের লুভ লালসার
আপনার মেন্টাল থাকবায় চাইবাই একজন নারীরে কিলা অবৈধ লাভ স্টোরির ফেসো ফালাইয়া একটা নারী জাতির ইজ্জত তার সতীত্ব নষ্ট করতায়। আল্লাহ আমরা রে হেফাজত করক। দু জাহানের নবী বলেন পৃথিবীর কোনো মানুষে যদি কোনো মানুষের হক নষ্ট করিলায়, কোনো মানুষের জমিনের মধ্যে বেইজ্জত করিলায়, কোনো মানুষের ইজ্জত তার সতীত্ব লইয়া টানাটুনি জমিনের মধ্যে করিলায়, ও মানুষে আল্লাহর খানায় কাবার খিলাফের মধ্যে ধরিয়াও লব্বায়েক আল্লাহুম্মা লব্বায়েক লা শারীকা লাকা লব্বায়েক কইয়া যদি খান দিলায়, এমনকি হজর আসওয়াদের সামনে খাইয়া হাত তুলা মারিয়া যদি চুমা খাইয়া কই গো আল্লাহ আপনি আমার সমস্ত জীবনের গুনাহখানায় তুমি মাফ করিয়া দেও। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন আল্লাহ তোমার জীবনের সমস্ত গুনাহরে আল্লাহ মাফ করিয়া দিবা, মগর মানুষের হকের গুনাহ কোনোদিন মাফ দিতা নাই। আলহামদুলিল্লাহ। মানুষের হক কিনা যারা নারী জাতির সতীত্ব ইজ্জত নষ্ট করবায় বা বলিনতে যদি বাইন্তরে প্রেম ফালাইয়া মার হক বাবার হক নষ্ট করেন, ইলা হয় নারী প্রায় যুবকে বাপরে দোয়ার পয়সা দেয় না, মার ঔষধের পয়সা দেয় না, ফোন করার বাদে কইব তোমার তার যন্ত্রণায় আর আমি আর বেঙ্গালুর থাকতে পারি আর না। কিন্তু অগুরে যখন তার হেইন ফোন করেন হেইন তো বুধবারায় ও লোকেও কইব আল্লাহ নো টেনশন আমি তো আছি, অত চিন্তা করে কিতা করতায়। ও তো আগামীকাল তোমার 4G মোবাইল পার্সেলে ফাটাইয়া দিমু, ও থাইন পার্সেলে তার আড়ুনিরে ফাটাইয়া দেন। মগর যে মায় 10 মাস 10 দিন গর্ভধারণ করলা, যে মায় 2.5 বছর পর্যন্ত পায়খানা প্রস্রাব সভা করিয়া তোমায় লালন পালন করলা, ও মায় যখন তোমার পয়সার কথা কইলা ঔষধের কথা তোমারে সওয়াল করলা, তোমার মতো আওলাদে যখন দিছ না রে যুবক আল্লাহ কি কসম খাইয়া কইয়ার দুনিয়ার সারা মানুষে তোমার লাগি দোয়া করার বাদেও আল্লাহ তোমার জীবনে কোনোদিন শান্তির দিন দেখি দিত নাই মার চকুর পানির কারণে। আউযুবিল্লাহ। এর লাগিয়া অবৈধ লাস্টরি তাকে নিজের লাইফ বাঁচাও। প্রতিটা যুবকে নিজের চৌক হেফাজত করো, লজ্জাস্তরের হেফাজত করো। প্রতিটা বলিনতেও মা বলিন যারা ওয়াজ হুন্ডায় আপনি মনে করেননি আপনার জামাই বেঙ্গলুর গেছেন গিয়া আর আপনি আরেক পয়সার লোকে ফনমা তিত্রা এটা বালা এখন খাম আল্লাহ কি কসম এটা আপনি আপনার স্বামীর আমানত খেয়ানত খতরা। আজ এটা ঘটনা ঘটেন না নি এমনি আনা গোটায় 2 হরুতার মা 3 হরুতার মা বুরুত্তি বারোয়া ফুরুত্তি দৌড় তুলেননি। হ্যাঁ ও ঘটনা এর লাগে যারা বেঙ্গলুর চেন্নাই যাও, বেঙ্গলুর চেন্নাই যারা যাও কমসে কম ওয়াদা করি তুই গো আমি তো 1 বছর লাগি দেয় আর গিয়া সফর তোমার আর কিছু জরুরত থাকলে আইএম রে ফোনও কইও মগর আইএমর হক অন্য হানো গিয়া নষ্ট করিও ফারবাইনি হইথায় এখান হইয়া যাইও বইনে যদি আপনার হক নষ্ট করে আর কারণ আছে খালি বলেন তোরা আমরা দোষী তুমি এর তোতা করো। নবী বলেন যত মানুষের হক জমিনের মধ্যে নষ্ট করবায় আমানত খেয়ানত যত মানুষে করবায় কিয়ামতের ময়দানে আরশে আযিমের ছায়ার তলে আল্লাহ ওই সমস্ত মানুষের জায়গা দিত না। আউযুবিল্লাহ। আমার আল্লাহ রব্বুল ইজ্জতুল জালাল বলেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা ওয়া আকিমনাস সালাহ ওয়া আতিনাজ যাকাত। রব্বুল ইজ্জতুল জালাল বলেন হে দুনিয়ার মানব জাতিরা, হে দুনিয়ার মুসলমান হল, আমি আল্লাহ তোমাদেরকে জানাইয়া দিয়ার প্রতিজন নারী জাতির আমি আল্লাহ সৃষ্টি করলাম পর্দার ভিতরে। এরারে হর সময় সাইরো দেয়ালের ভিতরে তোমরা রাখিও। এরারে বেহায়াপনা উলঙ্গপনা অবস্থায় টাইট কভার স্কিন কভার কাপড় লাগাইয়া টাইট কাপড় লাগাইয়া ওদেরকে রাস্তায় বার করিয়া দিও না। সুবহানাল্লাহ। এখন তোরা মাতি আজকাল হাড়ি ফিন্দিলেও তো ফিটির সান্দেরা বুট দেখা যায় ইলা হাড়ি বনিতে ফিন্দই বুর্গা যেগু লাগাই ইগু লাগানি না লাগাইলে তাই আঁকে কম সুন্দর লাগে, কিন্তু লাগানির বাদে একদম ওয়াও ওয়াও লাগে। হ্যাঁ এর লাগি বুর্গা কোনো মুরব্বী হলোর দোষ আছে কইবা কিলা ও যে ফুয়ার বউ আনার যে ইতে সময় যে বুর্গা আপনারা ফুয়ার বউরে হাতিয়া করুন, হাতিয়া খুন না জেজমাল কই দামদর বাড়ির থাকি দেখুন কইনারে বিয়ার দিন দেবা হয় ইটার দেননি, ইটার তো বিয়ার আগর দিনও কইনা বাড়িতে দামদর বাড়ির 10,000 টাকা কার্টন না গেলে দামার বেটা আয় বলে হাসানা নেই কেন মাতো না কেন সরম পাইল চলি আমার শিলচারও ফুকুর গবুর তোলা হইয়া আমি জিকার করি আর বিয়ার আগর দিন দামদর বাড়ির থাকি দামদর বাড়ির কইনা বাড়ির থাকি যে 10,000 টাকা কার্টন যাইতো এগু শরীয়তর কোনো হদিসর কোনো কোনাত লেখা আসেনি মাতুন না কেন তে আপনারা এগুন খাইন খেনে এগুন আপনারা ডিমান্ড করেন খেনে এগুন ডিমান্ড করার চাইতে লেফটিনেন্ট ট্যাঙ্কিও গু তুলা মারিয়া সাইলেন্সারও ভাইবে দিয়া কত সময় সেট লইলে বহুত ভালো হয়।
হাসাউত তো হইয়ার যে কোনো আলিম অধিকার করো না বিয়ার আগর দিন হইনা বাইতে 10,000 টি কাটন যাইত এর বাদে দামান বেটা বরদাত্রী লইয়া আইতা শরমও লাগে না নি আমরা আমার আল্লাহ বেটা দিছে আর রিজালু কাওয়ামুনা আলান নিসা বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দিন ওয়া বিমা আনফাক এমনে লকব দিলনি বেটা আমার আমি আবার হোর বাইত থেকে মশাই তোর আমি খাইতাম হোর বাইত থেকে সুঙ্গা আইতো আমি খাইতাম হোর বাড়ির থেকে আমার ব্যবসা বাণিজ্য টেকা আইতো আমি ব্যবসা করতাম তোমার যদি বাঘ নাইতে বিয়া করতা এখানে বেটা কইলো বাঘ নাই গোফালো মেকরু আগে ফাঁকালো বাফে না উঠতে সুঙ্গা মরি মুঠে আর গোফ দে বাঙ্গালে আঠে দাঙ্গাল বাঘ নাই বিয়া করা বাদ দেও আনা বিয়া তখন তাবেশ কই রাখো না নবীজি ফরমাই বিয়ার সময় আমার বাদে বিয়া করতে পারতে না পয়সা নাই ও আদাম আসিয়াম বেশ রোজা রাখ রোজা রাখলে শরীর এনার্জি কমে হাই প্রেশার থাকি লো প্রেশার হয় তখন কন্ট্রোল হইতে পারবা গুনাহ করতে হয় সুবহানাল্লাহ রোজাই গু ডাল স্বরূপ তোমার শরীর দে গুনার থেকে বাঁচাইতে পারবো বিয়ার বয়স আইছে ফাটতায় না টেকা নাই বিয়া করতায় না বাদ দেও অনবরত হয় রোজা রাখো গরুর বাতও বাঁচিব ও ভাই জন্নতি হইতে পারবো হাসানানি ভাই এর লাগে যুব সমাজ যারা ইটা করিও না মুরব্বী হল যারা খৈনা বেটিরে ফয়লা দিন যে বুর্গা আপনারা দেন এই বুর্গা দেওয়া বন করেন ফারবানি বিয়ার হাড়ি যেখান দেন ফানোর হাড়ি না কিতার হাড়ি কইন কইতে পারতাম না মুরব্বী হয়েছিল তো আবু বিয়ার দিন খৈনা বেটির হাড়ি এখান হ্যাঁ লেহেঙ্গা হাড়ি বুধবার ইধার ডিজিটাল দুনিয়া হায় হায় ইটা খাত ঘোরা হাড়ির বেটির তোরে দিও না 3 শর্ত মুক্ত হইলে আপনি জমিনও বিয়া করতে পারবা মানে এক বুর্গা বেটিরে দিতে পারবা 1 নম্বর যে বুর্গা লাগাইলে যে নারী জাতির মুখমণ্ডলটা যদি বাহির হয়ে যায় এই বুর্গা লাগানি একজন নারীর লাগিয়া সদ্দুল হারাম নাউযুবিল্লাহ 2 নম্বরে আমার বলির শরীর বুর্গা লাগানির বাদে যদি শরীরের সমস্ত বুর্গার মধ্যে যদি পাথর গাড়া থাকে গ্লাসের টুকরা গাড়া থাকে শরীয়তের মাসলা হইল একজন নারীর লাগিয়া ও বুর্গাটা ব্যবহার করা আসদ্দুল হারাম নাউযুবিল্লাহ নাম্বার 3 ও বুর্গা একজন নারী ফিল দিতে পারতো না যে বুর্গা লাগানির কারণে একজন বড়ির শরীর অংশগুলা সমস্তগুলা মানুষের দূরই থাকি বুঝতে পারে এই জাতীয় বুর্গা কোনো নারী শরীরের মধ্যে ব্যবহার করা আসদ্দুল হারাম নাউযুবিল্লাহ এর লাগিয়া খৈনা বেটিন বাপ সকল যারা আছে আল্লাহ ফুরিন দিছেন আলহামদুলিল্লাহ ফুরিন ফাইলে বেদার হইও না ফুরিন ফাইলে বেদার হইও না ফুরিন তোর বাপ সকল মা সকল কিয়ামতের দিন জান্নাতে যাইবা কও সুবহানাল্লাহ আর জোরে কও সুবহানাল্লাহ সাহাবায়ে কেরাম একদিন ইয়া নবীজিরে কইতরা বলে ইয়া রাসূলুল্লাহ আমরা সমাজে কিছু মানুষ আছে যেটা ফুরিন ফাইলে বেদার হই যায় যেটা ফুরিন ফাইলে আর হাসাও তো জাহিলিয়তর যুগ তোলা আসলো ও যে নবীজি ফরদার আয়াত নাজিল করা বাদ তাকিয়া দেইনে ইসলামের দাওয়াত দেওয়ার আগ মুহূর্ত জমিনে কোনো মানুষের নারী জাতি ফাইলে ফুরিন তোরে বাফে নিয়া নিজে হাতে হত্যা করতো খাও নাউযুবিল্লাহ জোরে খাও নাউযুবিল্লাহ ও নবীজিরে সাহাবায়ে কেরাম বলে ইয়া রাসূলুল্লাহ আমরা সমাজে কিছু বেটাই না সইন ফুরিন ফাইলে দেখতে পারুন না বেটির ওলা মার মারুন ফুরিন তোরে গিন্না করুন দুই জাহানের নবী বলেন সাহাবায়ে কেরাম হল আমি নবী তোমাদেরকে জানাইয়া দিয়ার কোনো বেটা যদি 3টা মেয়ে সন্তান জমির মধ্যে লাভ করিলায় আর ও মেয়ে সন্তানকে যদি জন্মগ্রহণ দেওয়ার পরে দুনিয়ার শিক্ষায় না শিক্ষিত করিয়া দিনী শিক্ষা শিক্ষিত বানাইয়া ফর্দাওয়ালা বানাইয়া আর একজন দিনদার পাত্র আত্মানো যদি তুলিয়া দিলায় আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ হইয়া দিয়ার ও মেয়ের মা বাবার লাগে আল্লাহ জান্নাতে ওয়াজিব করছেন সুবহানাল্লাহ সাহাবায়ে কেরাম বলে ফমানিয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যদি কোনো মুসলমানের 2 জন মেয়ে সন্তান জমির মধ্যে ফাইলায় আল্লাহ কি ওদেরকে কোনোদিন জান্নাত দিত না নবী বলেন 2 জন নয় একজন মেয়ে সন্তান কোনো বাবা যদি জমির মধ্যে লাভ করিলায় আর ও মেয়েটারে দিনদার বানাইয়া ফর্দাওয়ালা বানাইয়া নেককার বানাইয়া আর একজন দিনদার পাত্র আত্মা যদি তুলিয়া দিলায় আমি নবী খোয়ার ও মেয়ে আর ও মেয়ের মা বাবার লাগি জান্নাত ওয়াজিব হও সুবহানাল্লাহ এর লাগি ফুরিন ফাইলে বেজার হইও না খুশ হইও আমার দুস্থ হল আমার বুজুর্গ হল 2 নম্বরে আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল বলেন ওয়া কাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতান লিতাকুনু শুহাদাআ আলান নাস আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিয়ামতের ময়দানে দুনিয়ার ব্যাপারে দুনিয়ার আদালতের ব্যাপারে দুনিয়ার সমস্ত কিছুর ব্যাপারে আল্লাহ কিয়ামতের ময়দানে উম্মতে মুহাম্মদের সাক্ষী গ্রহণ কিয়ামতের ময়দানে করব
আল্লাহ জিকার করবারে গোলাম হল দুনিয়ার জমিন তোমরা ছিলে আদম আর হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে লইয়া কিয়ামত পর্যন্ত যতজন নবী হল আমি আল্লাহ জমিন ফাটাইছিলাম এরা কি জমিন দিনের দাওয়াত হল দিয়া গেছলা আমরা উম্মতে মুহাম্মদিয়ে আল্লাহর আদালতের মধ্যে সাক্ষী দিব গো আল্লাহ ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে লইয়া আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত প্রতিজন নবী আর রাসূল হলে আল্লাহর আদালত আল্লাহ দুনিয়ার জমিনের মধ্যে দিনের দাওয়াত হল দিয়া গেছেন সুবহানাল্লাহ ও আয়াতের তাফসীরের মধ্যে লেখা মুফাসসিরে কেরামগণ বলেন দুনিয়ার জমিনের মধ্যে যদি কোনো মানুষে না ইনসাফ জমিন করিলায় কোনো মানুষে যদি পাড়া পড়ুষে জমিনের মধ্যে কষ্ট দিলায় কোনো মানুষে যদি নিজের এলাকার মানুষের জমিনের মধ্যে জুলুমবাজি করিলায় যদি এলাকার মানুষের রাস্তাঘাটগুলা যদি জমিনের মধ্যে বন্ধ করিলায় হযরতে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন আল্লাহ এই মুসলমানের লাগি জাহান্নাম ওয়াজিব করছেন নাউযুবিল্লাহ আজ আমরা সমাজে ইনসাফ আসেনি আল্লাহ আমরা রে উম্মাতা ওয়াসাতা বানাইছে ইনসাফ ওয়ালা উম্মত আমরা তাই মানবতা থাকতো মহব্বত ভালোবাসা থাকতো অথচ আজ আমরা তাই মানবতা নাই মহব্বত নাই ভালোবাসা নাই আজ আমরা কিতা করি দনাঢ্য ব্যক্তিত্ব যারা সম্পদশালী মানুষ যারা এরা গরিব অসহায় মানুষের রাস্তা বন্ধ করিলাই গরিব অসহায় মানুষের পানি খাইতে দেয় না গরিব অসহায় মানুষের গালি দিলাই ফোটার ফোট আত তুলা মারিয়ে বাড়ি মারি দেয় তাবর মারি দেয় দু জাহানের নবী বলেন একজন অসহায় দরিদ্র মানুষের যত মানুষের জমিনের মধ্যে কষ্ট দিবায় যত মানুষের এতিম মখলুরের জমিনের মধ্যে খান্দাই ভাই আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কইয়া দিয়ার কিয়ামতের ময়দানে তোমরা জান্নাতে যাইতে পারতাই না এখন আউযুবিল্লাহ কারণ আল্লাহ কিয়ামতের ময়দানে একদল জাহান্নামীর জাহান্নামের মধ্যে প্রবেশ করাইয়া আল্লাহর সঙ্গে সঙ্গে জিকির করবা মা সালাকাকুম ফি সাকার قالوا لم نك من المصلين ولم نك نطعم المسكين হে জাহান্নামীর দল তোমাদেরকে কোন কারণে জাহান্নামের মধ্যে দেওয়া হলো প্রতিদিন জাহান্নামী হলে জবাব দিব গো আল্লাহ আমরা জমিনের মধ্যে নামাজ পড়ি নাই আর এতিম মিসকিন হলে আমরা খেতে দেই নাই এই জন্য জাহান্নামের মধ্যে দলিয়ার নাউযুবিল্লাহ জলালপুরের মুসলমান খান কুলিয়া শুনিও কোন এতিম মিসকিনের হক জমিনে মারিয়া খাইও না কোন ঠেলাওয়ালা রিক্সাওয়ালা দরিদ্র মানুষের উপরে বেইনসাফ জমিনের মধ্যে তুমি করিও না কিয়ামতের ময়দানে আল্লাহ তোমার জন্য দেওয়া তো দূরের কথা আল্লাহ তোমার আগে জাহান্নাম দিব নাউযুবিল্লাহ কারণ যে মুসলমানদের জমিন কষ্ট দিবায় যে মুসলমানদের জমিন তিল দ্বারা আঘাত জমিন দিবায় কিয়ামতের ময়দানে তোমার জীবনের সমস্ত নেক আমলগুলা দিয়া আল্লাহ ওই মানুষগুলোর জন্য তোর মধ্যে দিব আর তার জীবনের সারা গুনাহ দিয়া তোমার মতো নিমক হারাম রে আল্লাহ জাহান্নামও দিব নাউযুবিল্লাহ এর লাগি আমরা দায়িত্ব হইল প্রতিটা গরিব দুঃখী অসহায় মানুষের মায়া করা এই যে আমরা সমাজে দেখিও এক টেলাল আর ফুয়া যদি ফোনো মাতিলা মেয়েগুর লগে রাস্তা গাও গরম হয়ে যায় সাইন ওগুর গুলার জোতার মালা দিয়া আমার আতিমুগা তাকিয়া দোলালপুর পর্যন্ত ঘুরাইঠা আর গাঁর প্রেসিডেন্ট সেক্রেটারির যদি ফুয়ায় মুরতাউনি থুয়া থুয়া করিলায় এর বাদেও কইলাই তা হরুতা মানুষ বা ফালাওয়ার বাদ দেও ওগুর নাম ইনসাফ নি হ্যাঁ এর লাগি তো সমাজ ধ্বংস সেক্রেটারি প্রেসিডেন্ট কুচ্ছু না খাই লাতার মুখরে খবর সেক্রেটারি গিরি আর প্রেসিডেন্ট গিরি মুখে দিবার হইব যদি না ইনসাফ করো সমাজের মানুষের যদি অন্যায় বিচার করো একজন টেলাওয়ালার ফুয়া যেমন দুষ করলে যে শাস্তির প্রযোজ্য একজন প্রধানমন্ত্রীর ফুয়া যদি এই অপরাধ করে একজন প্রেসিডেন্টের ফুয়াও এই দুষ করে তার লাগিয়েও সেম শাস্তি প্রযোজ্য কোনো কমা নাই কোনো দাড়ি নাই ঠেলালার ফুয়া দুষ করার বাদে বুঝে যদি মাফ দিলাও তো প্রেসিডেন্টের ফুয়ারও মাফ দিতে পারবা ঠেলালার ফুয়া যদি দুষ করার বাদে জুতার মালা গোলাপ দেন তো প্রেসিডেন্টের ফুয়া দুষ করার বাদেও কিতার মালা হইতো জোরে করি হোক জুতার মালা অগুন্না মিনসাফ উম্মাতা ওয়াসাতা আর অগুন্না ফিরা কের ভালো বাদ দেবা তাই তো একদম নামি দামি মানুষ আরে তাহলে তুমি কিতা করতায় না রে বাসা নবীজি ফরমাই যদি ইলা কোনো মানুষে বেইনসাফ করে কোনো অন্যায়ভাবে যদি কোনো অসহায় মানুষের তুলুম আর অত্যাচার জমিনের মধ্যে করিলায় কিয়ামতের ময়দানে আল্লাহ তোমারে জালিম বানাইয়া আল্লাহ চিরস্থায়ী জাহান্নামও দিব নাউযুবিল্লাহ এর লাগি আমরা পৃথিবীর কোনো মানুষের উপরে দরিদ্র অসহায় মানুষের উপরে অন্যায় অবিচার করতাম না রাজি আছি ইনশাআল্লাহ নাম্বার 2-3 পৃথিবীর সমস্ত মানুষে জমিনের মধ্যে সুদ খাওয়া বন্ধ করেন কারণ রব্বুল ইজ্জতুল জালাল বলেন যত মানুষের জমিনের মধ্যে সুদ খাইবায় আমি আল্লাহ তোমাদেরকে হইয়ার আমার কথা যদি তোমরা মানো না
আমার নবীর হাদিস যদি তোমরা মানো না তাহলে তোমরা আমার লাগি জিহাদের প্রস্তুতি নাও। নাউযুবিল্লাহ। এখন আমরা সমাজও সুদখোরের সংখ্যা বেশ না কম। সুদ খাওয়া কিনা নবী যে ফরমাইন 1 টাকা যদি কোনো মুসলমানের জমিনের মধ্যে সুদ খাইলায় ইগে তার মার লগে 35 বার জিনা করলো। নাউযুবিল্লাহ। কয় টাকা সুদ খাইলে? 1 টাকা। কতবার জিনা করা? মার লগে 35 বার। শুধু মার লগে 35 বার নয়, কোনো রাওয়ায়ে তো আর যদি কোনো মানুষে 1 টাকা জমিনের মধ্যে সুদ খাইলায় ইগে তার মার লগে 70 বার জিনা করলো। নাউযুবিল্লাহ। ও সাফ মার লগে জিনা করা যদি মনে করো বালা তে সুদ খাওয়া বালা। আর মার লগে জিনার মাত আছেন প্রশ্নও নাই। জিনা তো বহুত দূরের কথা, না যাই দৃষ্টিতে তাকাইতে পারতা নাই। আসদ্দুল হারাম। এর লাগে যারা সুদ খাও, সুদখোর মানুষ মারা যাওয়ার পরে আল্লাহ তার কবর ওখানতে রক্তর দরিয়া বানাইয়া দিবা। দু জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন, একজন সুদখোর মানুষের কবরের মধ্যে দাফন করার লগে লগে আল্লাহ রক্তর দরিয়ার মধ্যে আল্লাহ উপস্থিত করিয়া দিবা। রক্তর দরিয়ার মধ্যে ইটা মারি ফেলাইবা। আর রক্তর দরিয়ার মধ্যে সাঁতার কাটতে কাটতে একজন সুদখোর মানুষ যখন একটা কিনারের মধ্যে লইব গিয়া ও সময় জাহান্নামের ফেরেশতা হলে বড় একটা পাথর দিয়া সুদখোর মানুষের মাথার মধ্যে নিক্ষেপ করবা। নাউযুবিল্লাহ। মাথাটা ফাটিয়ে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। ওখান থেকে আবার সুদখোর মানুষে আবার সাঁতার কাটে অন্য কিনারা লইতে চাইব। আবার ফেরেশতা হলে সেইভাবে আযাব দিবা। নাউযুবিল্লাহ। নবীজি ফরমায়, ও জিবরাইল, এই যে মানুষের এত আযাব এত কষ্ট কোন কারণে কবরের মধ্যে দেওয়া হয়? ওই সময় জিবরাইল ফরমায়, ইয়া রাসূলুল্লাহ, ইগে জমিনে মানুষের চুষিয়া রক্ত খাইছে, মানে মানুষের ঠকিয়া টেকা খাইছে। 1000 টাকা দিয়া মাসে 100 টাকা লইছে, দানুয়ার টাকা দিয়া পকেট গরম করছে, টেকা দিয়া টেকার ব্যবসা জমিনও করছে, LICর এজেন্ট তুইয়া জমিনের টেকা রুজি করছে, ইনস্টলমেন্টে গাড়ি লইয়া জমিনের টেকা রুজি করিয়া জমিনও খাইছে। অগনবী সুদখোর আল্লাহ বানানির কারণে তার শাস্তি রক্তর দরিয়াত সাঁতার কাটা। কিয়ামত পর্যন্ত রক্তর দরিয়ার মধ্যে সাঁতার কাটিব। একটা সেকেন্ডর লাগিয়ে আল্লাহ মাফ দিত নাই। নাউযুবিল্লাহ। ও বুঝিয়া খাও। আর এই যে রক্তর দরিয়া থাকবো, ইটা দুনিয়ার গরু বসির রক্ত নাই, খালি মানুষের রক্ত থাকবো। যতজন মানুষের রক্ত চুষিয়া খাইছিলাই ওয়েরার রক্ত হলো থাকবো। নাকে মুখে খানে দিয়ে হামাইবা আর খালি বে ডাকিবা, কোনো লাইন উঠ। এর লাগে আমরা রে আল্লাহ সুদটাকে হেফাজত করতো দূরে করি হই। আল্লাহ আমিন। সুদ খাওয়া পালা না, এতে আপনার ঋণ লইলিবা। খরচ নেওয়াও সুন্নত, খরচ দেওয়াও সুন্নত। প্রতিটা মানুষরে আল্লাহ আপনার আমারে বেশি বেশি করিয়া সুদটাকে নিজের লাইফ নিজের জীবনকে হেফাজত করার চেষ্টা করতাম। আল্লাহ আমরা তৌফিক দিত দূরে করি হই। আল্লাহ আমিন। আমি অনেক শেষ শরীরিয়া আমার গোলায় মানেন না, দাঁতরা দেখতে আওয়াজও বুধ হইতরা, অনেক অসুস্থ আমি। আমার লাগি দোয়া করবা। খাইলো হিরিয়া মনে হয় বোমানিপুর খানো প্রোগ্রাম আছে আওয়া লাগ মানুষ তো মানতা নাই। দেখাই লাইন ধরি বুয়া এরার কিচ্ছু নাই। এরারে আমরা মজবুর করিলাই কোনো সময়। আর এরার মাঝে কিছু চা বকল আসুন টেকা কামাইতা করে, তারা নাই। ইনো যতজন দেখি আর এগুলো আমার ঠিক আছে, কিছু আসুন হয় গু ইধার আসলেও জন্মত বেদাল আছে। লাগিও তা কিছু খাটি কুটি নিয়ে বিপদ বানাই। আমি আইসি শুধু বোমানিপুরি হুজুরের কথা রাখতে, আর আমার অনর বাইনতে বিয়ান থেকে ফোন করি হুজুর একটা বাড়াই ও আইসি। এর লাগে কেউ বেজার হইবা না, আমার লাগি দোয়া করবা। যদি আগামীতে আল্লাহ শরীর বালা রাখুন দাওয়াত দেই, ও আদা করে যে 2 ঘন্টা ওয়াজ ধরে যাবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আপনার আমারে কোয়ার হুনার থেকে আমলের তৌফিক দেও। ওমা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। اللهم آمين. الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله. وربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. يا أرحم الراحمين يا أرحم الراحمين. الله আমি অসুস্থ গুনাহগার মানুষ। আল্লাহ আপনার মায়ার বন্ধা খুলিয়াত ফাতিলাম। আপনার পক্ষ দিয়ে অগণিত দুরুদ আর সালাম আর আমরা জমায়েতের খবর জিন্দা নবীজির খিদমত আপনি পৌঁছাইয়া দেও। আল্লাহ আয় মওলাই করিম, আপনি আমার জীবনের तमाम গুনাহ মাফ ফরমাও। আল্লাহ আপনি আমার জিন্দা মুর্দা মায়ের ব্যাপারে আপনি মাফ করিয়ে দেও। আল্লাহ
আল্লাহ আমার বার খানদানোর বাবার খানদানোর চিন্তা মুর্দারে মাফ ফরমাও। এই এলাকার প্রত্যেক চিন্তা মুর্দারে আপনি মাফ করিয়া দেও। নেককার হকলরে বেশি বেশি নেক আমলের তৌফিক দেও আল্লাহ। কবরবাসী হকলর কবরের জন্য তোর বাগান আপনি বানাইয়া দেও আল্লাহ। আপনি আমরা প্রত্যেকের বিমার আজারটি শিফা করিয়া দেও আল্লাহ। আল্লাহ বাড়িয়ে গেলে হসপিটালে মেডিকেলে যত বেমার तमाम बीमारी यखल बीमारी आपने हिफाजत फरमाओ। तमाम बीमारी यखल बीमारी आपने शिफा करिया देओ अल्लाह। आए मौला करीम যত মানুষের অন্যায়ভাবে অত্যাচার মানুষের উপরে জুলুম অত্যাচার করেন যে দয়াল ইতা মানুষের আপনি সহি সমুদান করো। জালিমের জুলুম থাকি পৃথিবীর সমস্ত মানব জাতির আপনি হেফাজত ফরমাও। পৃথিবীর সমস্ত মখলুকাতের আপনি হেফাজত ফরমাও আল্লাহ। আয় মৌলা করিম নবীজির উসিলা আপনি আমরা দুআরে কবুল আর মঞ্জুর ফরমাও। অনুভবিদু মুরানা ইলাল্লাহ ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ। সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি وأصحابه أجمعين آمين. السلام عليكم.